ডিডি স্যার, হ্যাঁ? ডিডি স্যার, কোথায় ডিসি অফিসের সামনে, ডিসি অফিসের বারান্দায় 100 জন মহিলা আছে, 100 জন মহিলা আছে, তাদের সামনে আমার গায়ে হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। আমাকে বলতেছে বিয়াদম মহিলা, বাজে মহিলা, অর্থাৎ ডিউটি ঠিক মতো মেয়েদেরকে সামলাইতে পারে না। নিচ থেকে উপরে উঠতেছি, মঞ্জুরুল ভাই অ্যাকাউন্টার, উনি আমার পাশে দাঁড়া আছে, ওনার পাশে আমিও দাঁড়া আছি, মেয়েগুলা উঠতেছে। আমি আপনি চুপ করেন নাজিমা ওনাকে বলতে দেন। যে 100 জন মহিলা, আমরা যেহেতু 2 জনতেই না, তা আপনি উপরে যান, আমি নিচে থাকি, আপনি উপরটা সামলান, আমি নিচটা সামলাই। আমি ওনার পাশে দাঁড়ায় আছি, ইনি যে আমাকে বলতেছে কি মঞ্জুরুলের সাথে প্রেম করতেছেন, মঞ্জুরুলের সাথী গুলা নিজের সাথী। এডিসি স্যারকে বলছে তো, সাথী আমাকে তো বলতে হয়নি, মেয়েরা নিজেই ওদের প্রতিবাদ ওরা নিজে করছে। তারপরে কিছুক্ষণ পরে যায় নাসিমা আপা ওই মাথায়, আমি এই মাথায়, মেয়েগুলা টেকে দিচ্ছি আমি। এখন মেয়েগুলা তো এলোমেলো করবে, 100 জন মহিলা এলোমেলো করবে না। আমাকে যায় বলতেছে কি বাজে মহিলা ঘাটটা ঘুরে ছিটলাই উঠবে। সিসিপুরে যায় দেখেন আমার মাথা ধাক্কা দিয়ে ফেলে দিছে কিনা, ধাক্কা দিছে কিনা। তাহলে উনি আমার গায়ে হাত দিলেন কেন? উনি একজন দিদি, উনি তো মহিলা অফিসার না, উনি তো মহিলা অফিসার না, ওনার ওটা পেশা হয়ে গেছে। উনি লাঠি দেওয়া আর আমাদেরকে বলবে কি এই বেটি লাঠি দেওয়া হচ্ছে দোতলা থেকে ফেলে দেবো। চাকরির ভয় দেখায়, সার্ভিস বুকের ভয় দেখায়, আমরা যত পেনশনের টাকা তুলতে পারবো না, আমাদের চাকরিতে লাল কালি দাগ ফেলে দিবে, ট্রান্সফারের হুমকি দেয়। এগুলা বুঝতে পারে না একটা ডিডি অফিসারে। উনি এখানে পঞ্চগড় অফিস করবে, কর্মচারীর সাথে সুন্দর বিয়ে করবে। 5 বছর থেকে উনি আমাদের সাথে যেভাবে নির্যাতন করছে, আমরা মুক্তি চাই, এনার কাছ থেকে আমরা মুক্তি চাই। ইনি আমাদের লাইফটা, আমাদের সব স্টাফদেরকে লাইফে আমাদের ইনি যা দাপট সারাক্ষণ এই অফিসার তো আল্লাহর সাথে দেখা করে আসছে, তার মিথ্যাচার করতেছেন। কোনো কার্যক্রম করতে দেন না, সারাক্ষণ খালি উনি খালি আল্লাহ নিয়ে ওনার বক্তব্য, ওনার কাহিনী, ওনার দৃষ্টি, এগুলা কথা বলে। আপনারা কি চান এখন? আমরা